আজ এই দিনটা সত্যি একটা ঐতিহাসিক দিন। ঠিক আছে, আজকে প্রথম ত্রিপুরায় ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হওয়ার পর এই প্রথম আমাদের যে নোডাল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর স্বাভিমানের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে। এটা হলো ওয়ান ডে সেমিনার ক্লাস সেন্সিটাইজেশন প্রোগ্রাম। এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরের থেকে 4 জন গেস্ট এসেছেন। একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিরিরাজ স্যার, আর আছেন কলকাতা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের কর্নিশ দে সরকার, আর আছেন অপর্ণা ব্যানার্জি অ্যাক্টিভিস্ট, যিনি নাকি 25 বছর যাবৎ এই অ্যাক্টিভিজম করে আসছেন এই ফিল্ডে, আর আছেন রবিনা বড়িহা, যিনি এসছেন ছত্তিশগড় রায়পুর থেকে। তো উনিও কনসালটেন্ট প্লাস অ্যাক্টিভিস্ট টিজি প্রজেক্টের। তো প্লাস আমাদের সেক্রেটারি স্যার আছেন এই প্রোগ্রামে এবং ডাইরেক্টররাও আছেন, আর বিভিন্ন এনজিওরা যারা এমএসএম এবং পিজি নিয়ে কাজ করেন ওরাও এখানে উপস্থিত আছে। টি6-এর থেকে অনেকেই আছেন অফিসাররা, প্লাস বিভিন্ন স্কুলের হেড টিচার, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, পুলিশ অফিসার, তারপর ডক্টর, নার্স, আমাদের টিজি বোর্ডের সাথে যুক্ত রিলেটেড যাদের যাদের আমাদের সেন্সিটাইজেশন করা দরকার, ওএসডি থেকে শুরু করে তারপর ডেপুটি কালেক্টর এইখানে। তো এইখানে অনেকেই আছেন, এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এসছেন। তো এখানে আলোচনা হবে, এখানে ব্রেকফাস্টের ব্যবস্থাও আছে সকালে। আলোচনার বিষয়বস্তু হলো টিজি প্রজেক্টে ট্রান্সজেন্ডারদের কী কী সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং টিজি অ্যাক্টে কি বলা হয়েছে, কিভাবে কি করতে হবে। কারণ ত্রিপুরা মাত্রই শুরু হয়েছে, এইখানে ট্রান্সজেন্ডার বোর্ড হয়েছে মাত্র 5-6 মাস হলো। তো এই 5-6 মাসে যতটুকু কাজ করেছে মাত্র একদম নতুন আমরা সবাই। তো বাইরের থেকে অ্যাক্টিভিস্টরা যারা এসছেন আমাদের গাইডেন্স দেবেন, এবং এইখানে যারা অফিসিয়ালস আছেন ওদেরও গাইডেন্সের দরকার আছে যে কীভাবে কাজ করতে হয় বা কীভাবে আগামী দিনে আমরা কী পদক্ষেপ নেব। সেই জন্য সেটার উপর 11টার থেকে 1টা অবধি আলোচনা হওয়ার কথা। তো 1টা এখন তো অনেকটাই হয়ে গেছে, যাই হোক এখনই শুরু হয়ে যাবে। সেক্রেটারি স্যার আসছেন এবং শুরু হয়ে যাবে। আপনার কি সমস্যা কি রয়েছে, আগামী দিনে কি কর্মপদ্ধতি রয়েছে এবং আপনার সংগঠনে কতজন রয়েছে? এই সংগঠন অনেক আছে, তো এটা তো একদম পার্টিকুলারলি কোনো গিনতি নেই। যাই হোক এখন এইখানে 300 জনের মতন গ্যাদারিং হওয়ার কথা, তবে একসাথে তো সবাই আসবে না, যার যার নিজস্ব কাজকর্ম থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা এমনিতে আপনারা অনেক আগেও একটা প্রেস মিট করেছিলেন, বিভিন্ন দাবি দাবা রয়েছে সরকারের নিকট, সেই বিষয়গুলো পলিসি তৈরি হয়ে গেছে এবং ওইটার পলিসি যা গৃহীত হয়েছে, আমি যা যা দিয়েছিলাম সব কিছুই গৃহীত হয়েছে, কারণ বিভিন্ন রাজ্যের উপর টালি করে ওই পলিসিগুলি তৈরি হয়েছে এইখানে, এবং যা রুলস রেগুলেশন এবং যা আইন কানুন ওইগুলি ন্যাশনাল যা আছে তাই এখানে অ্যাডপশন হয়েছে। সমস্যা কি রয়েছে সমাজে তো বিভিন্ন রকমের সমস্যা আছেই, যারা রিভিল করে তাদের এক তো আমি বলবো যে সামাজিকভাবে এখনও আমাদের ততখানি শিক্ষিত হয়নি, ঠিক আছে। যাদের মা বাবা শুনবে যে আমার সন্তানটা সে ট্রান্স ম্যান হোক, ট্রান্স ওমেন হোক, বা লেসবিয়ান, বাইসেক্সুয়াল বা গে, যখনই রিভিল করে তখনই স্বাভাবিকভাবে বাড়িঘরের থেকে বিভিন্ন সমস্যা হয়, মারধর করা, ঘরে বন্দি করে রাখা, পড়াশোনা করতে না দেওয়া, তো এইরকম অনেক সমস্যা থাকে। তো প্রায় দিনই এই ধরনের সমস্যার আমরা সম্মুখীন হই, থানার দ্বারস্থ হতে হয়, তো এগুলি হ্যান্ডেল করতে হয়। এছাড়া যারা স্বাভিমানের দ্বারস্থ হতে পারে না বা স্বাভিমানের পরিচয় জানে না, আমরা চাইছি যেন সবাই যেন স্বাভিমান আছে, এলজিবিটি কমিউনিটি নিয়ে আমরা কাজ করছি, এই বিষয়টা যেন সবাই জানতে পারে। না হলে কি হবে যে যারা সবাই তো পারে না ফাইট করতে, ফ্যামিলি যখন এগেনস্টে চলে যায় তখন ফাইট করতে পারে না, তখন তারা কি করবে, সুইসাইড করে নেবে, বা তারা বাইরে এমন একটা জায়গায় চলে যাবে, গিয়ে কোনো প্রবলেমে ফেসে গেল, এইটাই হয়। তো এই রকমটা যেন না হয় তার জন্য একটা অ্যাওয়ার ক্রিয়েট করা, সবাইকে জাগৃতিতে আনা। আমি চাইছি এইখানে মা বাবারা যেন কাউন্সিলিং হয়, গার্জিয়ানসদের যেন কাউন্সিলিং হয়, তারপর স্কুল লেভেলে যেন কাউন্সিলিং হয়। তো যেই স্টুডেন্টটা, কারণ স্কুল লেভেলে বোঝা যায়, টিচাররা বুঝতে পারেন যে সে
সবার থেকে একটু আলাদা, ওইটাই তো শনাক্তিকরণ ওখানেই হয়ে যায় স্কুলে। তখন যেন টিচাররা সঠিকভাবে ওদেরকে হ্যান্ডেল করতে পারেন এবং ওদেরকে গাইডেন্স দিতে পারেন, তাই টিচার্সদের ট্রেনিং হওয়া দরকার। প্লাস যারা রিলেটেড থাকে, যেমন পুলিশের কাছে যখন পুলিশরা জানে না, পুলিশরা বোঝে না অনেক কিছু, বা এই যে এলজিবিটি সম্পর্কে ওদের অভিজ্ঞতা নেই, ওরা বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে, ওরা বুঝে না, তখন আমার কাছে ফোন আসে অনেক জায়গা থেকে, অনেক জায়গাতে আসে না, অনেক জায়গায় ওরা অপমানিত হয় কমিউনিটি পার্সনরা। সেই জায়গায় আমি বলবো পুলিশ প্লাস শিক্ষা প্রতিষ্ঠান বা রিলেটেড যা আছে ডক্টরস, নার্স, তাদের এখানে সেন্সিটাইজেশন হওয়া দরকার। এবং এটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ফান্ডিং দেওয়া হয়েছে, এবং সেই ফান্ডিংয়ের দ্বারা বিভিন্ন জায়গায় মানে সেন্সিটাইজেশন প্রোগ্রাম শুরু হয়েছে। ইলেকশনের আগে 3টা ডিস্ট্রিক্টে হয়ে গেছে, আরও 5টা ডিস্ট্রিক্টে এখন হবে। তো আমার সাথে এই উদয়পুরের ডিসির ডেপুটি কালেক্টরের কথা হয়েছিল একটু আগে, উনি এখানে উপস্থিত আছেন, বললেন যে ম্যাডাম আমি এই মাসেই আমাদের প্রোগ্রামটা করবো, তো আপনার উপস্থিতি চাই। তো এরকম আর কি। আর আজকে এখানে কালচারাল ইভেন্টও আছে, এখানে মানে কমিউনিটি রিলেটেড, এখানে কালচারাল ইভেন্ট আছে, এখানে ফিল্ম শো দেখানো হবে কমিউনিটি বেসড। তো এইগুলি অনেক কিছু ব্যবস্থা আছে যাতে শিক্ষামূলক দিকটা আরও জাগৃতি বাড়ে, সবাই জানতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা। প্রথমবারই তো করা হচ্ছে এই প্রোগ্রামটা। এটা এই প্রথম, মানে গভর্নমেন্টের তরফ থেকে এই প্রথম উদ্যোগ। আপনার পরিচয়টা? আমি ত্রিপুরার ফার্স্ট ট্রান্স ওমেন স্নেহা মুক্তা রয়, এবং আমি এখানকার যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড, এই বোর্ডের মেম্বার, এবং আমি স্বাভিমানের প্রেসিডেন্ট আর স্টেট রিসোর্স পার্সন, এবং